আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনি যে কষ্ট পেয়েছেন, আপনার দাঁত ভাঙছে, শহীদ হয়েছে, আপনি অনেক ব্যথা পাইছেন, লোহার হেলমেট আপনার মাথার ভিতরে ঢুকছে, রক্তাক্ত হয়েছেন, এর চাইতে আরো বেশি কষ্টের কোনো মুহূর্ত আপনার জন্য আসেনি। কেমন স্ত্রী জিজ্ঞাসা করে, আপনার জীবনের কষ্টের মুহূর্ত কি আছে? তাহলে আমাকে একটু বলুন। আমাদের স্ত্রীরা কোনো দিন খবর লয় না, আর যদি জানতে পারে পিছনে কোনো দুর্বলতা আছে, সারা জীবন খোঁটা দেয়। কি বলেন, ঠিক কিনা? তোমার বাপে অমুক ছিল, তুমি গরিব ছিলা, তুমি এই ছিলা, সেই ছিলা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আপনি এর চাইতে আরো বেশি কষ্টের কোনো মুহূর্ত ছিল নি? নবীজি বলেন, হ্যাঁ ছিল। তায়েফের ময়দানের কষ্টটা আমি আজও ভুলতে পারি না। তায়েফের ময়দানে আমি মানুষগুলোকে ডাকতেছিলাম, এরে মানব, তোমরা যেই রাস্তায় চলো ওই রাস্তাটা জাহান্নামের রাস্তা, তোমরা যেই দিকে যাও ওই দিকটা জাহান্নামে যাওয়ার রাস্তা, ওই দিকটায় যাইও না, তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, আমাকে তোমরা নবী মানো, আল্লাহ তাআলাকে তোমরা মানো। তোমরা একটা বার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষগুলো অবুঝ, বুঝে নাই, অবুঝ মানুষগুলো। আমি তাদেরকে বলছিলাম, ওই রাস্তায় যেও না, জাহান্নামের রাস্তা, তোমরা সঠিক রাস্তায় আসো, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তোমরা আসো। না বুঝে মানুষগুলো আমার শরীরে পাথর মেরেছে, এমন পাথর মারছে, পাথরের আঘাতে আমি জ্ঞান হারা হয়ে গেছি। আবার হুঁশ ফিরে আইছে, আমি দাঁড়াইছি, আবার পাথর মারছে, আমি তাদের পাকা ধানে মই দেই নাই, আমি তাদের একটা জমির আইল ফেলা দেই নাই, আমি তাদের কোনো ক্ষতি করি নাই, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছিলাম। এটাই ছিল আমার অপরাধ। আজকেও আমরা দাওয়াত দেই, আমাদের সমাজেও তাবলীগ আছে, কিন্তু আমাদের দাওয়াত, আমাদের দাওয়াতের সিস্টেম, দাওয়াতের নিয়ম, সেই দাওয়াত আর সেই নিয়ম নবীজির সাথে মেলে না। কে ঠিক না? নবীজি কিন্তু মায়ের খাইছেন, নবীজি কিন্তু দাঁত শহীদ করেছেন, নবীজি কিন্তু পাথরের আঘাত খাইছেন কালেমার দাওয়াত দিতে যায়। কিন্তু আমরা যে দাওয়াত দিতে যাই, আমাদেরকে মানুষ শুধু ভালো মন্দ খাবার দেয়, ঠিক না? আজকে আপনার খাবারের ব্যবস্থা আমার, যত ভালো খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা দিনের দাওয়াত দিতে যায় দিনের পর দিন জেল খাটে, আছে না নাই? দিনের দাওয়াত দিতে যায় পুলিশের দৌড়ানি খায়, আছে না নাই? দিনের দাওয়াত দিতে যায় শত্রুদের দৌড়ানি খাইতে হয়, মাইর খাইতে হয়। তাদের দাওয়াতই হলো সঠিক দাওয়াত। আমরা শুধু বলতে পারি যে হুজুর, যদি মানুষদেরকে ভালোর পথে দাওয়াত দেই, তাহলেই তো মানুষ খারাপ কাজগুলো ছেড়ে দিবে। যদি শুধু এমনটাই হইতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন না, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে ফিরানোর দরকার না। এই কথা আল্লাহ বলেন নাই? কি বলেন? বলছেনই। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের জন্য বলো, তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো। ভালো কাজের আদেশ তো দিতেই হবে, দাওয়াত দিতেই হবে, আবার খারাপ কাজ থেকে মানুষের ফেরানোর চেষ্টাও করতে হবে। নবীজি যেইভাবে দাওয়াত দিছেন ওইভাবে আমরা দাওয়াত দিব। জোরে বলে ইনশাআল্লাহ।